আমরা এখন বর্তমানে আছি আকৃতি এগ্রোতে। এগুলো হচ্ছে ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো। ব্ল্যাক স্টোন কেন? আমের বর্ণ কালো, কালো গাছের রঙও কালো, পাতাও কালো, আমের বর্ণ ডিমের মতো। আর এগুলা তো মনে হয় কাটিমন না? এগুলা 12 মাসে যেটা হয়। গাছের আম ব্ল্যাক স্টোন গাছের বৈশিষ্ট্য হলো এই যে পাতা কালো, তারপর আমের বর্ণ কালো, ওই যে আরো আছে। যাক, আমরা ওই দিকটা দেখ। এটা কি জাতের আম দাদা? এটা হচ্ছে রেড আইবেরি, আরো বড় হয়। হ্যাঁ, এগুলা দেখতে অনেক সুন্দর, আকর্ষণীয় আম। বিদেশি, এগুলো সবটা বিদেশি জাতের আম, সবগুলো বিদেশি জাতের। তো আপনার বেশিরভাগ অংশে কি জাতের আম করা আছে? সবগুলোতে কাটিমন। কাটিমন। এটা কি থাই কাটিমন 12 মাসিটা? হ্যাঁ, এগুলো 12 মাসি। এটা কি জাতের আম? এটা হচ্ছে কাঁচা মিঠা। কাঁচা মিঠা। কাঁচা মিঠা, এটা কাঁচা খেতে মজা, পাকনা মজা, মিষ্টি। হ্যাঁ। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। কোনটা? ও, ব্যানানা ম্যাঙ্গো। এই আমগুলো অনেক সুস্বাদু হয়। কলার মতো পুরা, অনেক সুস্বাদু হয় দেখতে কলার মতো কিন্তু সুস্বাদু। এগুলা খুবই দ্রুত একটা হচ্ছে পাকা শুরু করে। এটা এটার বৈশিষ্ট্য কি? এটা এই যে ছাগলের, এই যে তোতাপুরি ছাগলের জাতের মতো দেখতে আর কি। বৈশিষ্ট্য এই জন্য এর নামকরণ। মিষ্টিটা কেমন? মিষ্টি না একটু টক? এখনো খাওয়া হয়নি, নতুন জাত এসেছে। নতুন জাত। এটা কি গাছ? এটা হচ্ছে জাপানের একটা ফল, বারাব্বা। এটা ভিটামিন সি সমৃদ্ধ। দেখতে আমাদের অনেকটা মনে হয় কাউর মতো, যেটা কাউর মতো দেখতে, পাকলে অনেকটা কাউর মতো। মিনাজ, কি অবস্থা? কাটিমান, ম্যাক্সিমাম কাটিমান, এগুলো সব কাটিমান। এটা তো মূলত কাটিমন আমের বাগান। এর মাঝে মাঝে আপনি শখের বসে দাঁড়ান, একটা ছবি নিয়ে আমি এদিকে তাকান দাদা। এ পাশের এটা তো পুকুর। পুকুরে কি মাছ পালাইছেন? বাংলা মাছ আছে, রুই, কাতল, পাঙ্গাস। এটা তো বিশাল পুকুর। হাঁসও আছে না? এটা কি জাতের আম? এটা সূর্যের ডিম। এটা তো মিয়াজাকি, জাপানি মিয়াজাকি। জাপানি মিয়াজাকি। আরো কিছু স্পেশাল একটা আম দেখছিলাম। এটা কি জাতের? রেড আইবেরি। আপনার এখানে মোট কত জাতের আম আছে? এখানে 32 জাতের আছে। মাশাআল্লাহ, ভালো। তো এই বড় আম, এই আমগুলা কি কি জাতের আম? এটার বর্ণটা ভিন্ন আমার মনে হয়। এটা কিউজাই। অনেক মিষ্টি। এটা অনেক মিষ্টি, সবার থেকে এটা মিষ্টতা বেশি। এটা ফজলি আম সম্ভবত। 4 কেজি। 4 কেজি। এটা হচ্ছে 4 কেজি। 4 কেজি। এখান থেকে একটা আম খারাপ হয়ে গেছে অলরেডি। এটা কাঁচা খাওয়ার জন্য নিয়ে যেতে পারেন। মামা ব্যারিকেড আমগুলো কম দিবে। ব্যারিকেড আম
এই আমগুলার বৈশিষ্ট্য হলো এইদিকে আম বড় হইতেছে, একগুলা এখন ফাঁকার সময় হয়েছে, অন্যগুলা বের হইতেছে, আবার নতুন করে মুকুলও আসতেছে। তো এইটা হচ্ছে 12 মাসি আমের বৈশিষ্ট্য। আরো আরো মুকুল আসতেছে, এটা বানানো। আর এই আমটা দেখতে অনেক সুন্দর। এটা কি জাত? আপেল ম্যাঙ্গো। ওরা একেবারে গোল, একদম আপেলের মতো। কালারটা তো খুব সুন্দর। একদম আপেলের মতো। এটা কি আগে খাওয়া হয়েছে? মিষ্টি থাকে এরকম? আপেলগুলো আপেল নাম দেখতে আপেলের মতো, হ্যাঁ, নাম হচ্ছে আপেল। একটু শুনে না আছে। আপনার তো ওইদিকে মনে হয় আরো ড্রাগনের প্রজেক্ট আছে। এগুলো হচ্ছে দেশি মুরগি আছে ভিতরের সাইডে, দেশি মুরগি লালন পালন হয়। এটা কি জাতের আম দাদা? এটা লিচু আম, ছোট রূপালি আর কি। এটা কি জাতের আম? এটা ব্যারিকেড ম্যাঙ্গো। ও, এটার গায়ে একটা হ্যাঁ, সবগুলো সুন্দর ছাপ আছে, দেখতে তো অনেক সুন্দর এগুলো। এটা ব্যারিকেড ম্যাঙ্গো। কালার এরকমই, কালারটা অন্যরকম, সাদা হয় হালকা। হ্যাঁ, এরকম সেম কালার উপরে ফাঁকি যায়, যেমন ইগা ফাঁকি আইছে, ইগার কালার ইয়ে হইতেছে, টানছে। হ্যাঁ, লন তো পড়ে গেছে অনেক, এগুলা তো মাটির সাথে লেগে আছে, গাছ ছোট তো। এগুলো অনেক সুন্দর, এগুলো হারভেস্টের উপযোগী হয়ে গেছে অনেকটা, কালার চলে আসছে। একটা হারভেস্ট করা যাক। এগুলো এমনিও জোরে যাব। এটাও নিয়ে নি, ওই দিকে আছে আমু। এটাও নেন, কালার চলে আসছে। আচ্ছা, ওই দিকে তো আজকেই প্রথম এখান থেকে আম হারভেস্টিং চলতেছে, যে আমগুলা একটু ভালো ম্যাচিউর হয়েছে, আমগুলো আমরা ছেড়ে নিতেছি বর্তমানে। তো বাজারের শুরুতে 1 সপ্তাহের ভিতরে আমগুলা ফাঁকা ধরবো। ও মাই গড, ওয়াও ওয়াও, ওই কি রে, ওই কি রে, এগুলা কি? এগুলো হলো মধু, রসমলাই। এটার নাম কি? কিউজে, এটা দেখেন না লাগাই। এটা তো রেড কিউজে, অনেক সুন্দর। ওই কি রে, ওই কি রে, মধু রসমলাই। হ্যাঁ, আমগুলো আসলে অনেক সুন্দর। কালারটা অনেক সুন্দর, কালারগুলো অনেক সুন্দর। যাক, মোটামুটি চোখ জুড়িয়ে যায়, দেখার মতো। আর ওই সাইডে আছে ড্রাগনের বাগান, তাহলে তো সেই চিকেন।